বাইরে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে আমাকে আবার ফ্ল্যাটে যেতে হলো। আমার ফ্ল্যাটের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো এটা গোছাতে কত টাইম আমার লাগবে। এই গোছানোর চক্করে ডেলি ব্লগগুলো আমার ঠিকঠাক দেওয়া হচ্ছে না, আর সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম গন্ডগোল হয়ে গেছে। তার মধ্যেই তোমাদেরকে ফ্ল্যাটটা দেখালাম। আমি খাবারটা অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে, কারণ সব গোছগাছ করতে টাইম অনেক লেগেছিল, তাই খাবারটা রান্না করতে পারিনি, আর কিচেনের সেটআপও ঠিক সেভাবে হয়নি। তো খাবারে আমি একটা অর্ডার করেছিলাম তোমার প্ল্যাটার, যেখানে ছিল ভেজ চাউমিন, সাথে ছিল চিলি পটেটো, আর ছিল চিলি পনির, আর সঙ্গে একটা চিজি রোল, যেটা অসম্ভব সুন্দর খেতে ছিল। যেহেতু এবার ট্রান্সফারটা আমার বাড়ির কাছাকাছি হয়েছে, তাই অনেকের হেল্প পেয়েছি। আর যে কোনো জায়গাতেই তোমার ট্রান্সফার হোক না কেন, একটা ভালো দিক আর একটা খারাপ দিক অবশ্যই থাকবে। এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এই ব্রিজটা একদম ভরে গেছিলো, মানে এতটাই বৃষ্টি হয়েছে যে দেখে বুঝতে পারছো জলটা অনেকটা নেমেছে। আসানসোলে এই বছর কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আর আমরা যেখানে বাড়িটা নিয়েছি তার খুব কাছাকাছি একটা মল আছে, আর এই মলটা ভীষণ পপুলার। যারা আসানসোলে থাকো তারা প্রত্যেকেই এই মলটাকে চেনো। স্যাটারডে সানডে এই জায়গাগুলোতে ঢোকা যায় না, বাট আমরা একটা অফ ডেতে গেছিলাম, দেখলাম বেশ ফাঁকা ফাঁকা আছে। আর এই যে এটা হচ্ছে ফুড কোর্ট, এখানে বিভিন্ন ধরনের খাবার তোমরা পেয়ে যাবে। বাট আমি আর শিবু ঠিক করলাম, যেহেতু আমরা যখন ছোট ছিলাম, মানে যখন স্কুলে পড়তাম, ঠিক সেই টাইমে টিউশন পড়তে যাওয়ার নাম করে এই জায়গাটাতে গিয়ে আমরা খাবার খেতাম দুজন মিলে, আর প্রচুর খাবার খেতাম। ইভেন আমাদেরকে ওয়েটার একদিন বলেছিল যে তোমরা রোজ রোজ চলে আসো, তোমরা পয়সা কোথা থেকে পাও। মানে ইনসাল্টের লেভেলটা ভাবছো। তাও আমরা যেতাম, কারণ খাবার এখানে খুব ভালো করতো। তবে তখন রেস্টুরেন্টটা এতটা পরিপাটি ছিল না। যাই হোক, গিয়ে বেশ ভালো লাগছিল, আর পুরনো দিনের সব কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমরা টিউশন পড়তাম, পড়া শেষ করে এই জায়গাতে খেয়ে তারপর বাড়ি ফিরতাম। মানে মোটামুটি রেগুলার সপ্তাহে 2-3 দিন তো যেতামই এখানে। তো যাই হোক, শিবু আমার জন্য অর্ডার করে দিল একটা ভেজ বিরিয়ানি। তোমাদেরকে বলে রাখি, আমি যে কোনো জায়গায় রেস্টুরেন্টে খেতে গেলে আমার খাবার সবসময় শিবু অর্ডার করে, আর আমি সবসময় সব জায়গায় গিয়ে বেশি বেশি অর্ডার করি। খাবারটা নষ্টও হয়, তার জন্য আমি ঠিক করেছি আমি আর অর্ডার করবই না। তবে ভেজ বিরিয়ানিটা যা বানিয়েছিল, ওফ, যারা ভেজিটেরিয়ান তাদের দারুণ লাগবে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভেজ, আগেই বলে রাখছি। এখানে ধোসা, ইডলি, মানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খুব ভালো পাওয়া যায়। সাথে দেখলাম ভেজ বিরিয়ানিটা ও অসাধারণ করেছিল। আর শিবু নিজের জন্য একটা ধোসা অর্ডার করেছিল, ওটাও কিন্তু দারুণ খেতে লাগছিল। তবে লুকিয়ে চুরিয়ে খেতে আসা, রেস্টুরেন্টে যাওয়া, বাড়িতে না জানিয়ে করাটার যে মজা, সেটা কিন্তু বিয়ের পর নেই একদমই। এখন শুধু মেমোরিগুলোকে চেরিশ করতে পারি। তো আজকের মতো টাটা।